শশাঙ্কের রাজত্বে ধোনিদের হেলায় হারিয়ে দিল পাঞ্জাব। ব্যাট হাতে দায়িত্ববান ইনিংস খেললেন পাঞ্জাব কিংসের তরুণ ব্যাটার শশাঙ্ক সিং। এবারের আইপিএলের নিলামে শশাঙ্ককে ভুলবশত দলে নিয়েছিল প্রীতি জিন্টার দল, কিন্তু প্রতিটা ম্যাচেই শশাঙ্ক সেই ভুলের যোগ্য জবাব দিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও তেমনই নজির দেখতে পাওয়া গেল, অপরাজিত থাকেন। আর পাঞ্জাব কিংস এই ম্যাচে 7 উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস। শুরুটা চেন্নাই সুপার কিংস খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু ম্যাচে এগিয়েছে ততই হলুদ ক্রিকেট যেন খোলস ছেড়ে বেরিয়েছে। আজিঙ্কে রাহানে এবং ঋতুরাজ গায়কোয়াড় প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মাত্র 4 রান তুলতে পেরেছিল, কিন্তু পাওয়ার প্লে শেষে তারা বিনা উইকেটে 55 রান তুলে ফেলেছিল। এই ম্যাচে কিছুটা হলেও নিজেদের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারলেন না আজিঙ্কে রাহানে। 24 বলে 29 রান করে তিনি হারপ্রীত ব্রার বলে আউট হলেন এবং প্যাভিলিয়নে ফিরে যান। তিনি কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শিবম দুবে। মঙ্গলবার আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে শিবমের নাম ঘোষণা হয়েছে। তারপরে যান বেশিক্ষণ উইকেটেও টিকতে পারেননি রবীন্দ্র জাদেজা। যদিও জাদেজা এবং শিবমের অভাব অনুভব করতে দেননি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চলতি আইপিএল টুর্নামেন্টে আরও একটি হাফ সেঞ্চুরি তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে। এই ম্যাচে তিনি 44 বলে হাফ সেঞ্চুরি করেন, আর সেই সঙ্গে বিরাট কোহলির থেকে কমলা টুপিও কার্যত কেড়ে নিয়েছেন তিনি। শেষ বেলায় ব্যাট করতে নেমেছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই টুর্নামেন্টের গত 8 ম্যাচে অপরাজিত ছিলেন রাঁচির রাজপুত্র। অনেকেই মনে করেছিলেন ধোনি হয়তো এই টুর্নামেন্টে অপরাজিত হয়েই মরশুম শেষ করতে পারেন, কিন্তু সমর্থক এই ম্যাচে রান আউট হয়ে ফিরে যান ধোনি। যদিও তিনি 11 বলে 14 রান করেছেন, আর সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 162 রান তুলেছিল। জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ওপেন করে সিমরন সিং। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। প্রথম পাওয়ার প্লে চলাকালীন পাঞ্জাবের সিমরনের 52 রান স্কোরবোর্ডে তুলে ফেলে। তবে আশার আলো দেখিয়েছিলেন জনি বেস্ট্রো। তিনি অবশ্য 30 বলে 46 রান করেন, তার উইকেট শিকার। বেস্ট্রোকে যোগ্য সঙ্গ দেন রাহুল রুসো। দ্বিতীয় উইকেটে মাত্র 28 বলে 50 রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে। যাই হোক, বেস্ট্রো ফিরতেই মাঠে নামেন শশাঙ্ক সিং। এবারের আইপিএল টুর্নামেন্টে শশাঙ্ক ব্যাট হাতে কার্যত কালবৈশাখী ঝড় তুলেছেন, যাকে বিশ্বকাপ স্কোয়াডে কেন রাখা হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক। যাই হোক, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও একবার তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। শেষ পর্যন্ত অপরাজিত 26 বলে 25 রান করেন। দলকে জিতিয়ে ফিরলেন শশাঙ্ক। তার শেষ বেলায় যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক স্যাম কারেন। পাঞ্জাবের এই